এলএসএন আমরা ডাটা ট্যাবের ডাটা ভ্যালিডেশনের কমান্ডটি নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা ডাটা ভ্যালিডেশন কমান্ডের সাহায্যে আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত মিস্টেক আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অনেক সময় আমরা ধরুন আমাদের কয়েক হাজার ডাটা লেখার প্রয়োজন হতে পারে। ধরা যাক একটা কোম্পানিতে 5,000 স্টাফ আছে এবং সেখানে আমার স্যালারি রেঞ্জ কারোই 5,000 টাকার উপরে নয়। তো সেক্ষেত্রে যদি এরকম হয় 5,000 জায়গায় একটা শূন্য বেশি হয়ে গেল, তো এই মিস্টেক হলে সাথে সাথে সে যদি আমাকে ওয়ার্নিং দেয় যে ইউ রং টাইপ এই জাতীয়, তো তাহলে কিন্তু আমার এই ভুলের মাত্রা অনেক কমে যাবে এবং এটি আমার আমার নিয়ন্ত্রণে থাকবে। তো এটি করতে হলে আমরা ধরা যাক আমি যেই কলামটিতে আমি টাইপ করব সেই কলামটিকে এইভাবে সিলেক্ট করব যতটুকু আমি চাই। দেন চলে যাব ডাটা ভ্যালিডেশন, এটিতে ক্লিক করব এবং এখানে আমরা এখান থেকে ডেসিমেল সিলেক্ট করব এবং আমরা এই ডাটা ইনটুতে আমি এখানে বিটুইন আমি আমার ধরন অনুযায়ী এখানে বিটুইন থাকলে বিটুইন দেবো, কিন্তু যেহেতু আমি চাচ্ছি যে আমার ফিগারটি থাকবে লেস দেন অর ইকুয়াল টু যে 5,000 টাকা বা তার নিচে, তো আমি এখানে রেঞ্জটি দিয়ে দিলাম যে 5,000 দিয়ে আমি ইনপুট মেসেজে এখানে একটা মেসেজ সরি ইউ রং টাইপ একটা এরর মেসেজ দিলাম, দেন ওকে। এবার যদি আমি লক্ষ্য করুন, আমি যদি 4,000 দিই তাহলে সে মেসেজ দিবে না, কিন্তু আমি যদি 6,000 দিই লক্ষ্য করুন সে কিন্তু মেসেজ দিয়েছে, কারণ আমি রেঞ্জ দিয়েছি 5,000 উপরেই হলেই আমার ভুল ধরবে। আমি 5,000 জায়গায় ধরুন মিস্টেক হয়ে গেলো, একটি শূন্য বেশি হয়ে গেলো, তাহলে সে আমাকে মেসেজ দিবে। এ থেকে আমি বুঝে যাব যে আসলে আমার এখানে কোনো মিস্টেক হচ্ছে। তো এভাবে আমি আবার এটিকে রিটাইপ করে কারেকশন করে নিতে পারবো। তো এভাবে আমরা ডাটা ভ্যালিডেশন কমান্ডের সাহায্যে আমরা আমাদের ডাটার মিস্টেকগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।